শুধুমাত্র 10 টাকার মারি বিস্কিটের প্যাকেট দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য এবার নামি দামি হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো ক্যারামেল পুডিং খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ডিম ছাড়াই কয়েকটি ঘরোয়া উপকরণে। তো সবার প্রথমে আমি এখানে কয়েকটি ম্যারি বিস্কিট নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। তারপর এই ম্যারি বিস্কিটগুলোকে হালকা একটু ভেঙে ভেঙে এভাবে মিক্সার জারে দিয়ে দেব। মিক্সার জারে সম্পূর্ণ বিস্কিটগুলো এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে যে হাফ কাপ সুজিটা আমরা ব্যবহার করব সেই সুজিটাও কিন্তু বিস্কিটের সাথে একসাথে দিয়ে দেব। যেহেতু আমরা এর মধ্যে বিস্কিট ব্যবহার করছি তাই বিস্কিটে কিন্তু আগে থেকে অনেকটা পরিমাণে মিষ্টি থাকে, তাই এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। তোমরা চাইলে কিন্তু চিনিটাও সম্পূর্ণ স্কিপ করতে পারো, কারণ বিস্কিটে কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে মিষ্টি থাকে। তারপর এইসব উপকরণকে একসাথে ভালো করে গ্রাইন্ড করে এর একটা পাউডার আমাদের তৈরি করে নিতে হবে। পাউডারটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। বিস্কিটটা ভালো করে গুঁড়ো করে নেবার পর এবার আমরা এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু ক্যারামেল পুডিং তৈরি করছি তাই ক্যারামেল ছাড়া কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ অসম্পূর্ণ করে নেব। সবার প্রথমেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে নেওয়ার পর আমরা গ্যাসে বসিয়ে দিব একটি প্যান। ও এখন আমরা সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেল তৈরি করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো, কিন্তু এই ক্যারামেলটা তৈরি করলে এটা খেতে বেশ আরও ভালো লাগে। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা ক্যারামেলের লেয়ারটা কতটুকু রাখবেন সেই হিসেবে কিন্তু নিতে হবে। তারপর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এই ক্যারামেল তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। এই ক্যারামেল তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এই ক্যারামেলটা তৈরি হয়ে যায়। দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। কালারটা যখন এমন চেঞ্জ হয়ে আসবে সাথে সাথেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, না হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে। তারপর এটা সাথে সাথেই আমরা যে বাটিটা রেখেছিলাম সেটার মধ্যে ট্রান্সফার করে নেব। এটা কিন্তু খুব দ্রুত করতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে, কারণ ক্যারামেল জমতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ক্যারামেলটা সেট করে নেবার পর আমরা যে বিস্কিটের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, ফাটানো এলাচ, তোমরা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার। বেকিং সোডা দিইনি আমি এখানে, বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। বেকিং পাউডার ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ইনো ব্যবহার করতে পারো যদি বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে। আর নয়তো যদি তোমরা ডিম দিয়ে খেতে পছন্দ করো তাহলে অবশ্যই বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কিছু ব্যবহার করতে হবে না। সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর অন্যদিকে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেটকে হালকা কুসুম গরম জলে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্ট নয় ব্যাটার বলতে পারো, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন ব্যাটার নয়, একটা মিডিয়াম আকারে আমাদের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু এই ক্যারামেলের উপর দিয়ে দেব। তোমাদের এই সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এই সময় কিন্তু তোমরা এর থেকে যে এলাচটা আছে সেটাকে ফেলে দিতে পারো যদি এভাবে গোটা এলাচ ব্যবহার করো। এবার এই ব্যাটারটাকে স্টিম করে নেব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তোমাদের কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর আমি পুডিংটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এটা অটোমেটিকলি কিন্তু এই পাত্র থেকে ছেড়ে দিয়েছে। তা হালকা একটু ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নেব। এটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে, হালকা হাতে একটু পেছন দিয়ে ড্যাব ড্যাব করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।